আমাকে একজন বলছে আপনি কবর পূজারি বলেন, কবরকে পুজো করা যায় না, কবর জিয়ারত করা যায়। মানে বুকা জিয়ারত আলাদা আর পুজো আলাদা। সিজদা করা, সিন্নি দেওয়া, আগরবাতি দেওয়া, ফুল দেওয়া। আমি সেদিনে কোথায় ছিলাম? হায়দ্রাবাদে ছিলাম পরশু। তো আমাকে একজন কানে কানে বললে যে আমাকে নিয়ে গেল পেস্তা হাউস চা খাওয়াতে। সন্ধ্যাবেলায় আমার বন্ধু হয়, সকালবেলায় সোনার ব্যবসায়ী একজন বন্ধু আমার বর্ধমান জেলার মানুষ গাড়ি করে ফজরের নামাজ পড়ালো, পিস্তা হাউসে চা খাওয়ালো। তো আমাকে বলছে এখানে মানুষ মারা গেলে হায়দ্রাবাদে কবর দেয়, কবরের উপরে ফুল দেয়। ফুল বলছে ফুলটা যতদিন কাঁচা থাকবে ততদিন আযাব হবে না। আমি বললাম যখনই ফুলটা মরবো মরবো হবে আবার নতুন মাল চাপিয়ে দিবি। কথাটা বুঝতে পারেন না? তাহলে তোর কি আমার পুজো পাবে না, রোজখানে নতুন ফুল চাপাবে, সপ্তাহে একটা করে দিয়ে দিবি আর আযাব হবে না। কার কথা? কত আকার ভণ্ড গুটকা করে। আর যারা ফুল বেচছে তাদের কবরের উপরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি নবীজি কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে আজমিরে, সেখানে শুধু মুসলমানরা যায় না, অমুসলিমরাও যায়। কথা বলে না? অমুসলিমরাও যায়। কিভাবে যায়? অপবিত্র অবস্থায় যায়, অপবিত্র অবস্থায়। এই গুটখাখোর দিকে জিজ্ঞেস করো, कब्रिस्तान बड़ा पवित्र जगह है, नापाकी हालत में वहां नहीं जाना है। अभी अमिताभ बच्चन का लड़का और उसका बहू आ गई, कहा? खाजा बाबा का मदर, उसको पूछ लो पवित्र क्या होता है, फर्ज गुस्ल क्या है, उसको पता ही नहीं। कष्ट तो ही जाएगा। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দিনী শিক্ষা নেবো, বাচ্চাদিকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তান দিকে দিনী শিক্ষা দেন, যেন হক আর না হকটা বুঝতে পারে, দিন আর বাতিলটা যেন বুঝতে পারে। আপনার উপরে বেঈমান কাফেররা এমন ভাবে জাল বিছিয়েছে, আর জালের মূল যে জায়গাগুলো যারা ধরে আছে, এই গুটকা করার জিরাপি হুজুররা ধরে আছে, এই কোনগুলো জালে, যেন এই জালের মধ্যে ফেসে যায়, এরা ভেসে যায়, জালের মধ্যে যেন ফেসে যায়। বড় কষ্ট লাগে। তা না হলে বলতে পারে। আমাকে একটা ছেলে ফোন করেছিল, হুজুর আমার গ্রামে আমি মসজিদে হাত ছেড়ে নামাজ পড়ি বলে মসজিদ থেকে বার করে দিয়েছি। কষ্টের বিষয়। হুজুর আমি মসজিদে এইভাবে নামাজ পড়ি বলে আমাকে মানুষ ঘৃণা করে মসজিদ থেকে বের করে দিয়েছে, ইমাম বলেছে মসজিদে ঢুকবি না। আমি সে তোমাকে দামি কথা বলেছি কেন? সেই সিন্নিখোর আর গুটখাখোর। শুনেলেন যারা আছেন, যারা বাইরে যান, কেরলে যান, বর্ধমানে যান, আপনার হাওড়ায় যান, কলকাতায় যান, যারা কাজ করেন বাইরে থাকেন, দিল্লি বোম্বাই, মাসলাটা নিয়ে যান, বিপদে পড়বেন না, ফেলে পড়বেন। যে ইমামের পেছনে নামাজ পড়বেন, সে যে মসজিদে হোক, যদি সেই ইমামের দিকে লক্ষ্য করবেন, সে যদি শিরকের কাজে লিপ্ত থাকে, সে যদি ওই রকম ঝাড়ফুঁকওয়ালা মাল হয়, সে যদি লোকের পয়সা অন্যায় ভাবে আত্মসাৎ করে, কবর পূজারি হয়, যারা ধূপ ধুনো দেনে বানা হয়, ওই ইমামের পেছনে নামাজ দুরুস্ত হবে না, লেখে নিয়ে চলে যান, যেহেতু সে শিরকে ডুবে আছে। মুর্শিদাবাদের এক মা, তার নাম হচ্ছে গুটখাখোর জুবে, মুফতি জুবে। এক সপ্তাহ আগে দেখলাম কাগজ নিয়ে সব ফতোয়া দিয়েছে, কার কার বয়ান শোনা হারাম তার কাছে। আমি তো হেডিং এ আছি তার কাছে। কি বলেন? আমাকে হেডিং এ রেখেছে, আমার বাপকে রেখেছে। মৌলভী ইয়াসিন, মৌলভী শওকত, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, রাহুল বিরাদার, অমুক, এদের বয়ান শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, ফতোয়া দিয়েছে। তার নাম হচ্ছে গুটখাখোর মুফতি জুবের। তারপরে কিছুদিন আগে দেখলাম, এক সপ্তাহ আগে, ফুরফুরাওয়ালা দিকেও কাফের বলেছে। ফুরফুরার হুজুরের পর কি করবে? কেন? ফুরফুরা
আপনার সঙ্গে ঘরেতে যে মেয়ের বিয়ে দিবে সেও কাফের। এরা ফতোয়া দেয় আহলে হাদিস দেওবন্দি মৌলবীদের সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে। তো আমি মুর্শিদাবাদে এক জলসায় ছিলাম, ভরতপুর এলাকায়। আমার পরে এক গুটকা করে চাপবে, তো তাকে নিয়ে এসছে। তো আমি জলসা শেষ করি, তাকে বললাম আসসালামু আলাইকুম হুজুর। সেও আমার সঙ্গে হাতটা মিলালো। আমি মসজিদে গিয়ে খেতে বসে বললাম ওর বউটা কি হবে ওরকম। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? আমরা হুজুরকে প্রশ্ন করো যে আপনি তো একটা অন্য দলের মৌলবীর সঙ্গে মুলাকাত করলেন, আপনারা তো ফতোয়া দিয়েছেন আহলে হাদিস দেওবন্দি মৌলবীর সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে, তোমার বউটা কি হবে? কিন্তু বিপদের কথা। এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার আমার মুসলমান ভাই। ওই জন্য আকীদাকে ঠিক করুন। যেখানে নামাজ পড়বেন সেই ইমামের আকীদা ঠিক আছে কিনা এটার দিকে লক্ষ্য করবে, তা না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বে। আপনার নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না। ওই শিরক করনে वाला, বিদআতের উপরে ডুবে থাকনে वाला, আল্লাহর সঙ্গে শিরক করার কারণে তার সঙ্গে সম্পর্ক থাকবে না।